ইয়াবার টাকা চাওয়াকে কেন্দ্র করে সে তার মাকে কুপিয়ে হত্যা করেছে। এই ছেলের জন্য আমার জীবন জীবন সব শেষ। এই ছেলের ফাঁসি দিলে আমিও খুশি হব। কান্নার ইয়াহাজারি যেন কোনোভাবেই থামছে না। একমাত্র বোনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। নেশার টাকা না পেয়ে জন্মদায়িনী মাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত কলেজ শিক্ষার্থী ওমর আলী। রোববার রাত 11:30টার দিকে নগরীর পাহাড়তলী থানাধীন ভেলুয়ার দিঘি এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত নারীর নাম রিনা আক্তার। তিনি সিএনজি চালক আখতার হোসেনের স্ত্রী ছিলেন। আমি সরে গেছি, তখন পিছনে লোকজনের জিজ্ঞেস করলাম কি হয়েছে, কথা আর মারা কাটি ফেলাইছে। তখন এরাও বলতেছে যে আমি গাড়ি নিয়ে গাড়ি লক করি বাসায় গিয়ে যাইতে কি আমার ওয়াইফ গোসলখানাতে বলতেছে আমার ছেলের ফাঁসি হয়ে যাক। এই ছেলে ফাঁসি থাকার দরকার নাই, একটাই ছেলে। এই ছেলের জন্য আমার জীবন জীবন সব শেষ। এই ছেলের ফাঁসি দিলে আমিও খুশি হব। এই ঘটনার পর স্থানীয়রা ঘাতক ওমর আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় থানা পুলিশ। আগে থেকেই মাদকাসক্ত ছিল ওমর। রোববার রাতে নেশার টাকা না পেয়ে বাসায় থাকা ধারালো বটি দিয়ে মাকে কুপিয়ে জখম করে। এতে রিনা আক্তারের গলা, 2 হাত ও বুকে আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা। সে তার মাকে কুপিয়ে হত্যা করেছে। আজকে 10:30টার দিকের ঘটনা। ভেলুয়ার দিঘি এলাকায়। ছেলেটার নাম ওমর ফারুক আর তার মা রিনা খাতুন। তো সে ইয়াবায় আসক্ত ছিল, আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি। তো ইয়াবার টাকা চাওয়াকে কেন্দ্র করে সে এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। তো ছেলেটা আমাদের হেফাজতে রয়েছে অলরেডি। আর তাছাড়া হত্যাকাণ্ডে যে আলামতটি ব্যবহার হয়েছে বটি, সেটা আমরা জব্দ করেছি। আমরা মামলা রুজু করে আইনগত প্রক্রিয়ার দিকে অগ্রসর হব। ইসহাক হোসেন, মিডিয়া এক্সপ্রেস।